সকাল সকাল ঘরদোর গুছানো গাছানো কমপ্লিট। এদিকে ঘরদোরও মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি। বাসন কুসন যা ছিল ওগুলোও একদম ধোয়া হয়ে গেছে। আবার এদিকে দেখো সকালবেলায় কত কাপড় চোপড়ও কিন্তু এখানে ধুয়ে দিয়েছি, বেশ ঝলমলে রোদ দিয়েছে। এদিকে তো সব কিছু একদম মুছামাছি কমপ্লিট, সব কিছু পরিষ্কার করে নিলাম। এমনকি সকালের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে রান্না করব বলে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। এটা আজকে আলু বেগুন দিয়ে ফোড়নে কালো জিরা দিয়ে রান্নাটা করবো। এই মাছটা এভাবে খেতেই ভালো লাগে। এখানে আছে 4 পিস মাছ। সকালের খাওয়া তো হয়ে গেছে, এবার আমাদের দুপুর আর রাত্রিবেলার। তো এখন বসবো বড় কাজ নিয়ে। সকালবেলায় কাপড় চোপড় ধুলাম, ঘর দোর গুছালাম, ঘর দোর মুছলাম, এই করে করে বেলা বেজে গেলো 11টা। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেগুনি করলাম সকালবেলায় আর ভাত করেছি। আর কালকের আবার মাছের ঝোলা ছিল, ওইটা দিয়ে খাওয়া হয়েছে। এখন যে বড় কাজ নিয়ে বসবো, সেই কাজ যে আমার কখন শেষ হবে তোমাদেরকেও দেখায় দাঁড়াও। এই যে দেখো সকালবেলায় এখানে চা পাতার লিকার করে হেন্নাটা গুলে নিয়েছি, সাথে আবার একটা ডিমও দিয়েছিলাম। ডিমটা পরে দিয়েছিলাম একটু আগে, বেশিক্ষণ হয়নি। এটা আমি চুলে আজকে দেবো। অনেক দিন যাবৎ চুলের যত্ন আর করা হচ্ছে না, তো আজকে অনেক দিন বাদেই কিন্তু আমি চুলে এখন হেনাটা করব। হেনাটা কেউ দিয়ে দিলে না খুব ভালো হয়, কিন্তু কাকে এখন পাবো আমার মাথায় দেওয়ার জন্য? তো নিজেকেই দিতে লাগবে নিজের চুলের মধ্যে। দেখো কি সুন্দর গুলেছে, অনেকটা সকালে গুলেছিলাম, ভেবেছিলাম আরও আগেই দেবো। 12টার মধ্যে স্নানও করে নেবো, কারণ মিনিমাম দিয়ে তো একটুখানি চুলে শুকাতে লাগবে। এটা কখন যে চুলে শুকাবে, কারণ সংসারের কাজে শেষ করতে পারছি না। এদিকে স্নান টান করে এসে আবার দুপুরে রান্নাবান্নাও আছে। কী যে করি, যাক সকালের খাওয়া তো হয়ে গেছে, দুপুরে হতো তো আবার 3:30 4টা। তো আস্তে ধীরে রান্না করলেও কোনো ব্যাপার নেই। এই যে দেখো এদিকে হেনাগুলো হয়ে গেছে। তো চলো চট করে এখন বাইরে গিয়ে হেনাটাকে গিয়ে দিই চলো।